ঘুড়ির লড়াই মানে বাবা? ওই তো গিন্নি এসে গেছে। কে গো, কি খবর? দিদিভাই বল কিছু। না মানে আসলে কি বল না। আমি জানতাম, আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল। আমি তো জানতাম। কি হলো গে? দাদা কি বললেন? গীত বলে দে না, কেদার কি বললো? না বাবা, বাবা বলল বাবা বাবা বলল বাবা আসবে। দাদা আসবে, রাজি হয়েছে। হ্যাঁ, ঘুড়ির লড়াই জমে গেছে, জমে গেছে। যমুনা, যমুনা। কি? হ্যাঁ, যমুনা, যমুনা ওদের না ওই রাস্কেল গুলোকে 6 গোল দিবি। ছগল মানে? মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের 6 গোল দিবি। কেদারটাকে শিখিয়ে দিবি কি করে ওই ঘুড়িটা ওড়াতে হয়। আমি তোর সঙ্গে আছি। অমনি অমনি পাল্টি মেরে দিলে? খালি চুকলিবাজি করলে হবে না, বুঝেছো? শুনুন, আমি কিন্তু ছেলের বাবা, আমি কিন্তু ছেলের পক্ষে। আমি তাহলে মেয়েদের পক্ষে। আমি তাহলে কার পক্ষে? না না, তুমি দুপক্ষেই থাকবে। একদিকে তোমার হবু স্ত্রী আর একদিকে তোমার হবু শ্বশুর মশাই। কাকে ধরি কাকে ছাড়ি? কাকে বাদ দিচ্ছ কল্যাণ? আরে বৌদি, বৌদি এসে গেছো? বাহ, পুরো জমে গেছে। শুধু আসেনি, সঙ্গে কি নিয়ে এসেছি দেখো, কতগুলো ঘুড়ি। চলো চলো। হ্যাঁ চলো 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 চলো, এসো এসো। এই এক মিনিট এক মিনিট, আসল লোকটি কোথায়? আসল লোকটি তো ও, এই তো এসে গেছেন মিস্টার কেদার রায়। চলুন মিস্টার কেদার রায়, ময়দানে চলুন, দেখি কি করতে পারেন আপনি। তোমরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমার তো কিছু করার দরকারই নেই, যা করার সেই তো করবে। ওই যে দাঁড়িয়ে আছে, গো হারান হারবে, গো হারান। পারবে না, ও কোনোদিনও পারবে না। হয়ে যাক ঘুড়ির লড়াই। সবাই মিলে একসঙ্গে বলো, ভোকাট্টা।
যমুনা আমার ঢাকটা নিয়ে আয়। অপমানিত হয়ে এলে তো? হ্যাঁ, আমি তো তোমাকে বারবার বলেছিলাম দাদা, বারবার তোমাকে বলেছিলাম, আমি তো জানতাম এরকমই হবে। ওই মেয়ে তোমাকে ছাড়বে নাকি? ওর তোমার ওপর যা রাগ না দাদা, আসল উদ্দেশ্য ছিল এই এই রায় পরিবারের সমস্ত সম্পত্তি ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। ব্যাংক থেকে ফোনটা এসে ও জাস্ট ধরা পড়ে গেছে। তাহলে চোর ধরা পড়ে গেছে দাদা, বুঝতে পেরেছো? চোর লাফাচ্ছে, দেখো লাফাচ্ছে, লাফাচ্ছে, উল্লাসে লাফাচ্ছে দাদা। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার ভাই, ভাইয়ের বউ, সবাই সবাই তোমার বিরুদ্ধে চলে গেছে। তুমি কিচ্ছু করতে পারো, তুমি বসে বসে আঙ্গুল চুষছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না দাদা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাগিনী, ঠিক করে কথা বল আমার সঙ্গে। তুই কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলিস নি। নিজের সীমার মধ্যে থাক রাগিনী। বাবা, বাবা, এই নাও লাড্ডু খাও, খাও, ধরো। কি তুমি এটা ফেলে দিলে কেন? যমুনা জয় এ বাড়িতে সেলিব্রেট হবে না, বুঝতে পেরেছিস? যমুনা জয় এ বাড়িতে সেলিব্রেট হবে না। অনেক বড় বড় কথা বলছিল, অনেক বড় বড় কথা। আগে নিজেকে প্রমাণ করুক, তারপর আসুক এ বাড়িতে। আমাকে বলেছিল যে মাথা উঁচু করে এ বাড়িতে ঢুক, মাথা উঁচু করে। কোথায় গেল, কোথায় গেল ওর এত দেমাগ? এখন তো ঢাক হাতে নিয়ে নিজের বাপকে নিয়ে ঢাক বাজাচ্ছে কেন দাঁড়িয়ে? ও চিরটা কালেই ঢাকি হয়ে থাকবে, কোনো কিছু প্রমাণ করতে পারবে না, কোনো কিছু প্রমাণ করতে পারবে না। আমি তোকে বলে দিলাম, রায় বাড়ি ছাড়া ও একটা মস্ত শূন্য, বিগ জিরো। ঠিক আছে বাবা, এই সব কথাগুলো আমি যমুনা বৌদিকে জানিয়ে দেব। তুমি জাস্ট একটু অপেক্ষা করো। কিন্তু কি বলো তো বাবা, আমার মনে হয় না এর উত্তরও আমার মাধ্যমে দেবে। ও হয়তো নিজে তোমার সামনে এসে তোমাকে উত্তর দেবে। আর একটা কথা বলো, হতে পারে আমি তোমার সন্তান, তোমার মেয়ে, কিন্তু তুমি অন্য কোনো মেয়েকে, যে মেয়ে কিছুদিন আগে পর্যন্ত তোমার অত্যন্ত প্রিয় ছিল, তাকে তুমি এভাবে অপমান করতে পারো না। তাকে তুমি এভাবে এভাবে ছোট করতে পারো না বাবা। কারণ এরকম কোনো মেয়ের গর্ভেই তোমার জন্ম বাবা। থামলে কেন? মারো আমাকে, মারো আমাকে, তুমি থামলে কেন? এখন তোমাকে কেউ কেউ অপ্রিয় কথা বললেই তুমি তাকে মারতে চাও বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে অন্তত আমি এটা খুব ভালো করে বুঝে গেছি, তোমার কাছে মেয়ে হয়েও কোনো ছাড় নেই। হ্যাঁ, সে নিজের মেয়ে হোক কিংবা অন্যের।
দাদা দাদা তুমি কিন্তু আবার এইসব ইমোশনাল ডায়লগে সবকিছু ভুলে যেও না। হ্যাঁ ভুলে যেও। যমুনা কিন্তু তোমাকে জুতো মারার চেষ্টা করবে দাদা। হ্যাঁ কিন্তু তোমাকে বোঝাতে হবে ওই আসলে তোমার পায়ের জুতো। হ্যাঁ দাদা, আর তা সে যতই সোনার হোক না কেন। আর দুটো না 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 আর নাও না, যথেষ্ট হয়ে গিয়ে আরেকটু নাও না, আরেকটু নাও। এ কি যমুনা, গঙ্গা, তোমরা মাটিতে বসে খাচ্ছ কেন? ছি 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 ছি, কৃষ্ণা তুইও। তোমরা এবারের আত্মীয় হও, তোমাদের এভাবে। ওঠো ওঠো বলছি। মাফ করবেন, মাফ করবেন কর্তামা, আমরা কেউ নই এই পরিবারের, আমরা আত্মীয় নই, কেউ নই আমরা। বৌদি, বেশি গুমর কিন্তু ভালো নয়, একটু বেশি গুমর হয়ে যাচ্ছে না? পল্লবী, হ্যাঁ তুমি বেশি গুমর দেখাচ্ছ, আর বড় মামি পর্যন্ত বলছে। আর তোমরা এখানে বসে কেন খাচ্ছ? চলো চলো চলো, ঘরে গিয়ে খাবে, চলো। হ্যাঁ চল। আসলে এইসব সমস্ত খাবারের খরচ না আমি দিয়েছি। বিশ্বকর্মা পুজোয় খাবারের খরচ আমি দিয়েছি, দুর্গা পুজোয় খাবারের খরচ সেটাও আমি দেবো। দেদার খরচ হচ্ছে বুঝলি, দেদার খরচ। আসলে আমার পর কারখানা করেছে জানিস তো, তাতে বিশাল লাভ হচ্ছে বুঝলি, বিশাল। কি হলো, চল চল খাবি, চল আয় আয়। তা বেশ, যেতেই পারি, গিয়ে খেতেও পারি, তবে কেদার রায়কে এখানে এই গঙ্গা, ওঠ 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 ওঠ, কৃষ্ণা ওঠ। এই যমুনা, চল তোরা ঘরে চল, চল। ঘরে তো ঢুকবো না, কেন? কারণ আপনাদের ঘরে যে চোর ঢুকে বসে আছে। তো অভিজাত পরিবারকে কি বলছিস কি? চোর ঢুকে বসে আছে? চোর ঢুকে বসে আছে। কখন কোন ঘরে ফাঁক ফোকর দিয়ে সাপ ঢুকে পড়ে সেটা কি কোনো পরিবার জানতে পারে? যখন সাপটা ছোবল দেয় তখন বোঝা যায় যে বিষটা মাথায় উঠে গেছে কিনা। এই এই তুই কি বলতে চাইছিস? জেঠু এসো। কি হয়েছে কি এখানে? ওরা খাচ্ছিল, যমুনা বলল কেদার রায়ের সঙ্গে, মানে তোমার সঙ্গে কথা বলবে। কি কথা বলবি? কি কথা বলবি তুই? সে কথা অনেক বড় কথা গো বাবু, অনেক বড় কথা। আপনি তো রক্তের বড়াই করেন, রক্তের গুমর করেন,
আমার বাবার রক্ত নাকি ঢাকির রক্ত, গরিবের রক্ত, আমাদের গায়ে গরিবের রক্ত বইছে, ঢাকির রক্ত বইছে। আর আপনারা তো অভিজাত পরিবার, রায় পরিবার, জমিদার। আপনাদের বাড়িতে তো এখনো ওই গুমঘর আছে, নাচমহল আছে, তাই না? যমুনা, কি হয়েছে আমাকে বল। আমি তোর পাশে আছি, তুই আমাকে খুলে বল কি হয়েছে। নাটক করার চেষ্টা করছে যমুনা। ওই ঘরে কিন্তু পাত্র, পাত্রের বাবা মা সবাই কিন্তু আছে, সেই জন্যই তো ভিতরে ঢুকিনি। যা করব এখানেই করব, এখানেই আমি মুখোশ টেনে হিচড়ে খুলে নেব। এই এই কিসের মুখোশ খোলা হবে? হ্যাঁ বল, কিসের মুখোশ? তুই কি বলছিস বলতো যমুনা? কার মুখোশ খোলার কথা বলছিস? আমাকে প্লিজ একটু খুলে বল। বললাম না, রক্তের প্রসঙ্গ যখন উঠলই তখন তো রক্ত পরীক্ষা করা দরকার, তাই না? কি রক্ত পরীক্ষা? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাবো তো বটে, কে থাকবে এই বাড়িতে? কে থাকবে? চলে তো যাবই, আর যেদিন ফিরবো সেদিন মাথা উঁচু করে ফিরবো। তবে তার আগে একজনের রূপটা দেখে যাও, আসল রূপ। কি রূপ? কই গীত? এটা পড়ুন। কি এটা? পড়ে দেখুন। কি এটা গীত? কি নিলি তুই? কি এগুলো? বল, এগুলো কি? ভালো করে দেখুন, পড়ুন, তারপর চালিয়ে ফেলুন। না হলে ছোলা থেকে বিড়াল বেরিয়ে পড়বে। যমুনা!